এই ভিডিওটা প্রথম যেদিন মুই দেখালাম আমরা অনেকেই অনেক বেশি পছন্দ হচ্ছেন। তা ভাবলাম আজ সকালের নাস্তাটা যেহেতু খাইতে যামু বা গেছি তাই আম্মাকেও দেখাই। আসসালামু আলাইকুম, আমরা সবাই কেমন আছেন? মুইও ভালো আছি। পোলাটার লইয়ে যেহেতু আর্ট স্কুলে গেছি, ভাবলাম যে যাই সকালের নাস্তাটা যেহেতু খাইয়ে যাই নেই, ভাবলাম আজকে বাইরের দিই নাস্তাটা হরি। হেয়ে পরে এই তো যাইতে আসি, আর এইটা কিন্তু বরিশাল কলেজের সামনে দিয়ে একটু আগাইয়ে যাইতে আসি। আর দেখছেন এখন কিন্তু অনেক ভিড় রাস্তাঘাটে। মাঝে মধ্যে কিন্তু এই ঈদ উপলক্ষে যেহেতু ঢাকা শহর দিয়ে আবার বরিশাল শহরে অনেক মানুষ আয়, হের লইগে কিন্তু অনেক বেশি মানুষজনের ভিড় যে থাকে। হ্যাঁ, যে মানুষ সবাই যার যার কর্মস্থান দিয়ে হেরা কিন্তু বাড়িতে আয়, হের লইগে কিন্তু প্রত্যেকটা জায়গায় এই ঈদ কুরবানি হইলে অনেক বেশি ভিড় হয়। সেইবার পোলারে ঈদ আর্ট স্কুলে দিয়ে সেইবার আইলাম সকালের নাস্তাটা খাইতে এই বরিশাল দদিঘর। আর মোদ্দারে তো এই বরিশালের যতখানে এই দই চিড়ে আছে এর মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগে এই জায়গায়। আর এই দেখছেন ওই মাজারটার একেবারে অপোজিটই, যারা বরিশালে থাকেন হেরা তো চিনিনি, আর যারা বাহিরে আসেন বরিশালের আশেপাশে যদি বরিশাল আন একবার হইলেও খাইয়ে দেখতে পারেন, অনেক মজা। আর এই জায়গায় কিন্তু কাঁসার বাড়িতেই দেয়। এই যারা পার্সেল নিতে চায় হ্যাগও কিন্তু মানে পলিথিনে করে খুব সুন্দরভাবে হেরা কিন্তু পার্সেল দেয়। দেখতে আছেন এইটার মধ্যে কিন্তু এই মুড়িটারে হেইয়া মিডিয়া দিয়ে এইবার কিন্তু আশাই রয়েছে। আর এইটারে কয় মাখন, আর ওইটা তো দই সবাই চিনেন। আর ওইটারে কয় গোল, হেই সব এইটারে কয় মিক্স। এই সব একসাথে দিলে এইটারে কয় মিক্স। আর এই মিক্সটার দাম হলো 70 টাকা। আমি টাকাও কই দিলাম। আর হেয়কে কিন্তু সকালের নাস্তা হিসাবে এই 70 টাকায় কিন্তু শরীরও ভালো থাকে আর মনটাও ভালো হয়ে যায়, মানে খাইলে শরীরটা অনেক ভালো থাকে আর পেটও কিন্তু ভরা যায়। আর মোটামুটি যেহেতু 10টার দিকে হইতে কিন্তু কাস্টমারের অনেক ভিড় আসলে, অনেকে আবার এই জায়গাটার কোন পরিষ্কার না, নোংরা, তাই হ্যাং ত্যাং আইসেন এর আগে ভালো লাগে না, অনেকের দ্বারা আবার ভালোও লাগছে। আসলে এই জায়গাটা যে মালিক হে কিন্তু এই জায়গাটা ভালো হয়ে উঠাইতেই পারে, কারণ হ্যাঁ কিন্তু মোটামুটি এই জায়গা দিয়ে অনেক ভালোই ব্যবসা হয়, লাভ হয়। তাহলে হে কেন উঠাইতে আসে না? কারণ এই জায়গাটা কিন্তু যেহেতু হ্যার জমি, কিন্তু যে কোনো একটা সমস্যার লইগে এই জমিটা লইয়ে কিন্তু কেস চলতে আছে। আর মোরা কিন্তু সবাই জানি যে কেস চললে কিন্তু এই জমিতে কিছু করা যায় না, যেরকমের আছে সেই রকমেরই থা লাগবে। কিন্তু ওনাগো জায়গা ওনারাই খাইতে আছে, কিন্তু কেস চলতে আছে দেখে মানে জায়গাটায় কিছু যে করবে নতুন করিয়ে পরিষ্কার করিয়ে হ্যাঁ কিন্তু পারতে আসে না। হের লেগে এই পরিবেশেই সবাই খায়। এমনি কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু যেহেতু অনেক পুরানো দিনের ঘর হের লেগে কিন্তু মানে দেখতে অতটা ভালো না। আর বরিশালের মধ্যে মুই যত জায়গায় এই দই চিড়া অথবা এই দই মিক্স এই খাবারটা খাইছি, এর মধ্যে কিন্তু বরিশালের এই জায়গার খাওয়ানটাই মোদ্দার সবচেয়ে বেশি ভালো হয়েছে, মানে ভালো লাগে। মুই মাঝে মধ্যেই খাই। আবার অনেকে কইতে পারেন আফা প্রমোট করতে আইসেন না ভাই, এই জায়গাটায় মুই খাইয়ে মোর ভালো লাগছে হেইতে জানাইতে আছি যে আপনারা যদি বরিশালের কেউ আসছে মানে খান নাই বা বরিশালের আশেপাশে কেউ আসেন হলে একবার হইলেও খাইয়ে দেখতে পারেন, সত্যিই কিন্তু ভালো লাগবে। এবার কিন্তু মুই খাইতে আছি। আসলে সকালে যেহেতু কিছু খাইয়ে হেয়ের লগে কিন্তু খিদের একটু বেশি লাগছে। আর দেখছেন কি সুন্দর করে, আর আস্তে আস্তে কিন্তু মুই প্রায় সবটাই খাইয়ে হেলাইতে আসি। আসলে এই খাওনটা এত মজা, যারা খাইছেন হেরা কিন্তু জানেন, আর যারা খান নাই হেরা কিন্তু জানেন না। দুই একজনের দ্বারা হয়তো বা ভালো নাও লাগতে পারে, কিন্তু বেশিরভাগ মানুষের দ্বারাই কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এই জায়গায় যে দেখতে আছেন অনেক কিছুই কিন্তু অনেক পুরনো দিনের মানে জিনিস। আর এই যে গির্জা মহল্লার রাস্তাটা দেখতে আছেন, হেইয়ের কিন্তু একটু সামনেই যে মাজারটা আছে এই মাজারটার কিন্তু অপোজিটই এই দোকানটা। আর এই গির্জা মহল্লা তো মোটামুটি সবাই চেনেন। আর এই যে পুরনো দিনের এইগুলো কিন্তু ঘড়ি, ওই রেডিও, এগুলো কিন্তু সুন্দর হয়ে রাখকে দিয়েছে। ঘড়িটা কিন্তু এখনও চলে, কিন্তু অনেক আগের, মানে কয়েকশো বছর আগের এই জিনিসগুলো, এই ফ্যানগুলো, এই কিন্তু না গো মানে ব্যবসাটা মানে বংশ পরম্পরা যে ব্যবসা করে না হেই। আজকে ভিডিওটা আমাকে দ্বারা কেমন লাগছে কমেন্টস করে কিন্তু জানাইবেন। আর এই জায়গায় কেরা কেরা খাইছেন হ্যাঁও কিন্তু জানাইবেন। ভিডিওটা পারলে বেশি বেশি শেয়ার হয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।